আপনারা জানেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য দলমত নির্বিশেষে দলীয় প্রতীক, দলীয় সমর্থন, দলীয় নেতার পদবি পরিচয়বিহীন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেন জনগণ অংশগ্রহণমূলকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আমাকে বলতে হয়, যেটি আজ গত 2 মাস যাবতেই বিভিন্নভাবে যে অবৈধ প্রজেক্ট দিয়ে এবং বিভিন্নভাবে কালো টাকার যেভাবে ছড়ি চলছে এবং হুন্ডা নয় প্রাইভেট কারে হুন্ডায় বিভিন্নভাবে মহড়া দিয়ে অস্ত্রশস্ত্র সহ আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে এবং জোর করে কেন্দ্রে ভোট নেওয়া হবে ইতিমধ্যে ঘোষণার পূর্বেই সেটি বলা হচ্ছে। তাই আমি মনে করি এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি বিঘ্নতা আসতে পারে। তাই আমি বিনয়ের সহিত নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সকল এজেন্সির কাছে বিনয়ের সহিত আবেদন জানাতে চাই, আসন্ন 21শে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলমত নির্বিশেষে জনগণের ইচ্ছার এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে তারা যেন তাকে রায় দিয়ে নির্বাচিত করতে পারে এবং উপজেলা পরিষদ যেন জনগণের আস্থার ঠিকানা হয়, ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তরিত না হয়। ধন্যবাদ। আমি শতভাগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং এর মূল কারণ এই উপজেলা পরিষদের আমি একাধিকবার ভাইস চেয়ারম্যান ছিলাম, এই জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখনও ভোটের মাঠে ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি সকল পেশার সকল দলের মানুষের হৃদয়ে আমি স্থান করে নিয়েছি এবং জনগণ আপন ইচ্ছায় যদি কেন্দ্রে গিয়ে ইনশাল্লাহ ভোট প্রদান করে আমি বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হবে। তাই আমি যেন সঠিকভাবে ভোট প্রদান করতে পারে সেই প্রত্যাশা করি। দেলোয়ার হোসেন বাচ্চু দীর্ঘদিন উনি আমলিক করে, ওনার এই আমলিকের জন্য এই রামগঞ্জে অনেক কষ্ট আছে যা রামগঞ্জের নেতাকর্মীরা জানে। কিন্তু এই যে ইমতিয়াজ আনোয়ার হোসেন প্রার্থী ওনার বাবা 14 বছর এই রামগঞ্জে ত্রাসের রাজত্ব করেছে, ওনার সন্তানকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুকে হুন্ডা মার্কায় ভোট দিয়ে রামগঞ্জে ওকে বিজয় করবে ইনশাল্লাহ। দেলোয়ার হোসেন বাচ্চুর ভোট করে বিদায় আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় এবং আমাদেরকে আট চোখে দেখে, বলে নির্বাচনের পরে আমাদেরকে এ করবে সে করবে, এইভাবে সারা রামগঞ্জে হুমকি দুমকি চলছে। কারা দিচ্ছে? এই যে ইমতিয়াজ আনোয়ার হোসেন প্রার্থীর লোক সব জেলা পরিষদ চেয়ারম্যান ওনার বলে রামগঞ্জে ওনার ছেলে বাদুরি ইউনিয়নে আমাদের ইউনিয়নে ধমকি দিতেছে, রামগঞ্জে পুরো রামগঞ্জে দিতে আছে ধমকি যে ভোটের পরে রামগঞ্জের নেতা কোনো করে দেখে তারপরে এখান থেকে বাড়ি ঘর থাকতে দিবে না। আমরা চাইতে যে ফেয়ার ভোট হবে, ফেয়ার ভোট হলে আমাদের হুন্ডা বিপুল ভোটে জয়লাভ করবে। বেশ তো আগে ভালো ছিল, আমাদের যে আমরা ভোট করি মোটরসাইকেল, সাধারণ মানুষের প্রচুর উদ্বুদ্ধ এবং মোটরসাইকেলের প্রতি মানুষের আস্থা। ইতিমধ্যে পরিবেশ একটু ঘোলাটে হয়েছে, এই বিভিন্ন প্রজেক্ট অর্থ বৃক্ষ এগুলি দামটির কারণে মানুষ একটু আতঙ্কগ্রস্ত আছে, আসলে ভোট কেন্দ্রে তারা যাইতে পারবে কিনা, সুস্থ ভোট হবে কিনা, মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়াই গেছে অলরেডি। আপনারা প্রশাসনের কাছে কি চান? আমরা প্রশাসনের কাছে চাই সুস্থ নির্বাচন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা যে নির্বাচনটা তৃণমূলে দিয়েছে সেই তৃণমূলের নেতা উঠে আসবে এবং এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই নির্বাচনটা চাই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে পারে। থ্যাংক ইউ।